এসেছিলাম মাদের সঙ্গে ধান ঝরিয়ে নেবো বলে, তাড়াতাড়ি হয়ে যাবে তো, তাই আর তিনজনে ধান ঝরিয়ে নিয়েছিলাম। সব বোতলেতে জল ভরা হয়ে গিয়েছে, ধামাতে করেও তো গোছ করে নিয়েছিলাম। আমি যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। কাপড় তো কেচে নিয়েছিলাম। এইদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছিলাম। ভাতের পেলের জল তো অনেক গরম হয়ে গিয়েছে বলে চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে তো আমি কড়াইয়ে এখন সিদ্ধ করতে দিয়েছিলাম আলু সিদ্ধ। আর সবজি তো আমার সব কিছু কাটা হয়ে গিয়েছিল রান্নার জন্য, কি হবে আজকে তাই। বাড়িতে তো উঠোনটাতে ঝাঁট দিতে পারছি, কিন্তু মায়েদের বাড়িতে তো সেই উঠোনটাও তো নেই। বারান্দাটাই তো উঠোন, আর উঠোনটাই তো বারান্দা মাদের। আর এদিকে দেখো উঠোনটা আমি ঝাঁট দিচ্ছি, নিয়ে যখন যাই আমি মায়েদের বাড়ি তখন উঠোনটা ঝাঁট দেওয়ার জন্য, কিন্তু উঠোন তো নেই, বারান্দাটাকে ঝাঁট দিয়ে দেয় কেবলই। আর এইদিকে দেখো আমার উঠোনটা তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। উঠোন তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, ধামাতে করে আর ঝুলাতে করে তো বোতল গোছ করেও নিয়েছিলাম। আমি কলে জল দিয়ে দিয়েছে বলে জল আনতে কল থেকে। কলে তো চলে এসেছিলাম। আমি ধামাটাকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তখন বোতলে জল ভরে নেব। এইদিকে তো বোনও এসেছিল চান করবে বলে, বালতিটাতে তো এক বালতিন জল নিয়ে এক সাইড দিয়ে সরে গিয়েছিল চান করবে বলে। আর এইদিকে তো আমি জল ভরে নিচ্ছিলাম, সব বোতলাম এখন আমি। ঘরে তো সব কাজ করে এসেছিলামই, তো কোনো কাজই তো ছিল না, সব কাজ করে এইদিকে আমি ধান ঝরাচ্ছিলাম মাদের সঙ্গে। আমি ধান ঝরাবো বলে তো সকালেই তো সব ঘরের কাজ করে নিয়েছিলাম। আমি সব কাজ তো হয়েও গিয়েছিল, চলে এসেছিলাম ধান ঝরিয়ে নেব বলে। ধান ঝরিয়ে নিচ্ছি এখন, ভালোই লাগছে, কি বলবো ধান ঝরাতে আমাকে। আমার তো ধান ঝরানো হয়ে গিয়েছিল, আমি আমার বরকে বললাম তুমি ধান ঝরিয়ে নাও। এবার বররা তো সেই সকাল থেকে ধান ঝরাচ্ছে, হেঁপসে গিয়েছিল বলে আমি বরকে বললাম খানিক আরাম করতে, আর আমি ধান ঝরাচ্ছিলাম। তাই বর আমাকে বললো আরাম করা তো হয়ে গিয়েছে, ধানটাকেই ঝরিয়ে নেই বলে বরই ধান ঝরিয়ে নিচ্ছিল এখন। সন্ধেও তো হয়ে গিয়েছিল, আমি তো কাপড়ও তো চেঞ্জ করে নিয়েছিলাম। আমি হাত পাও তো ধুয়ে চলে এসেছিলাম, বালতিতে করে পুকুর থেকে জল নিয়ে এসেছিলাম। জল এখন ছিটিয়ে দিচ্ছি সব জায়গা। এখন তো আমার বররা ধান ঝরাচ্ছিলই, ধান ঝরানো তো সব হয়নি, আবার কালকে ধান ঝরাবে। অর্ধেক তো ধান ঝরানো হয়েছে আর অর্ধেক আছে ধান ঝরাতে। তাই এইদিকে দেখো অর্ধেক ধান ঝরানোগুলোকে জড়ো করছিল আমার বররা সব, তাই আমিও এসেছিলাম জড়ো করে। বররা তো ধানে ঝাঁট দিচ্ছিল যে তাড়াতাড়ি হয়ে যাবে বলে, আমার বররা তো আর ধানে ঝাঁট দিচ্ছিল না, হেঁপসে গিয়েছে বলে। আমি ধান তো ঝাঁট দিয়ে নিয়েছিলাম, আমি এক জায়গাতে তো জড়ো করে নিয়েছিলাম। এইদিকে দেখো মামা তো খড় বাঁধছিল, তো তাই খড়গুলো এখন বেঁধে নিচ্ছিল, আর বাবা সব বহিয়ে বহিয়ে নিয়ে যাচ্ছিল। তাই খড় ধুয়েও চলে এলাম ঝাঁটাটাকে নিয়ে ঘরে ধুয়ে দেবো বলে।